দেখুন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা সুনান তিরমিজিতে এসেছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন বুলুগ। পবিত্রতা অর্জন ব্যতীত নামাজ হয় না, এটা কবুল হয় না। আর হালাল মাল ছাড়া, পবিত্র সম্পদ ছাড়া সদকা, জাকাত, খয়রাত, বিশেষ করে কোরবানি, এটা কবুল হতে পারে না। এবং এখানে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হচ্ছে যে ইসলামী আইনশাস্ত্রবিদগণ বলেন, ফকিহগণ বলেন, এবং ফতোয়াটা মুফতাবিহি কওল, এই মতের উপর ফতোয়া যে ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন। কেউ যদি হারাম মাল আল্লাহর রাস্তায় দান করে, সেটা ভিক্ষা হোক, খয়রাত হোক, সদকা হোক, জাকাত হোক, কোরবানি হোক, তারপর সে যদি সোয়াবের আশা করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ মহাপবিত্র ও পবিত্রতার স্রষ্টা, পবিত্র ছাড়া কোনো কিছু তিনি গ্রহণ করেন না। এখন যে সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, হারাম টাকা দিয়া কোরবানি দিয়ে সওয়াবের আশা করলো, সে তো ধারণা করলো যে আল্লাহ তার এই নাপাক জিনিসটা গ্রহণ করবেন। এই ধারণার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তা আমাদের দেশে প্রতিযোগিতা করতে যে প্রথমত হচ্ছে অনেক লোকের উপর কোরবানি ওয়াজিবই না, অথচ দেখা যাচ্ছে সে ব্রাক থেকে টাকা নিয়ে কোরবানি দিচ্ছে। কোরবানি তো হবেই না, না জায়েজ, হারাম, বরং তার ঈমান নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে হালাল টাকা, কোরবানি ওয়াজিব, কিন্তু প্রতিযোগিতা, তাইলেও কোরবানি আদা হবে, কবুল হবে না। কারণ এখানে লৌকিকতার একটা প্রশ্ন চলে আসছে। অর্থাৎ সে কোরবানি না দেওয়ার গুনাহ থেকে বাঁচবে, কিন্তু তার কোরবানি কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন কারীমে ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলার কাছে কখনো তোমাদের জবাইকৃত পশুর রক্ত, গোশত পৌঁছে না, এবং তোমাদের তাকওয়াটা, নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছে। অতএব কোরবানির মূল হচ্ছে নেক নিয়ত, সহি নিয়ত। পশুটা বড় কি ছোট তা দেখার বিষয় না, হালাল টাকা দিয়ে কিনা আর আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করা হচ্ছে কিনা, এই দুইটা জিনিসই ধর্তব্য এবং একমাত্র বিবেচ্য বিষয়। একটা বিষয় আমরা দেখি যে মানে কোরবানির গোশত মানে মেয়ের বাপের বাড়ি থেকে জামাই বাড়ি আসলো কি আসলো না, বা কেন দিল না, বা দিল কি কম দিল, এই নিয়েও আমরা কিন্তু মানে পারিবারিক দ্বন্দ্ব দেখি। হ্যাঁ, মানে আমাদের দেশে একটা রেওয়াজ আছে, যদি মেয়ের বাবা একটা গরু কোরবানি দেয় আর একটা মেয়ের বাড়িতে পাঠায় দেয়। আসলে এইরকম শর্ত শরীয়তে নেই। কোনো একজন ব্যক্তি যদি কোরবানি করে সবটুকুন গোশত খেয়ে ফেলে, এটা হারাম হবে না, জায়েজ আছে। কিন্তু মুস্তাহাব হচ্ছে 3 ভাগ করবে, একটা অংশ গরিবকে দিবে, একটা অংশ নিজে রাখবে, একটা অংশ আত্মীয় স্বজনকে দিবে। অতএব যার মেয়ে আছে শ্বশুর বাড়িতে, আত্মীয়র হক হিসেবে মেয়ের বাড়িতে তার গোশতটা পাঠায় দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে এটা এখানে বাধ্যবাধকতার কোনো বালাই নাই, অর্থাৎ বাধ্য করা যাবে না। আর যদি মেয়ের শ্বশুর পক্ষ থেকে চাপ ধাপ দেওয়া হয়, সেটার জন্য তারা ব্যক্তিগতভাবে গুনাহগার হবে, মেয়ের বাপ দায়ী হবে।